আপনার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছি এই কবুতরটা কি জাতের? এটা কালো গোলা জাত। আচ্ছা, এই যে বাহারি রং দেখতে পাচ্ছি, এই বাহারি রংটাই কি এই কবুতরের বৈশিষ্ট্য? হ্যাঁ, সবুজ গলা। আচ্ছা, এবং এই রোদ যখন রোদ পড়ছে বিভিন্ন রং হচ্ছে। হ্যাঁ। তো এই কবুতরটা আপনারা কি দামে বাজারে বিক্রি করতে পারেন? এখন এইটা যদি আপনার যদি রেসে আসে এটার দামটা অনেক। নরমালি অ্যাকচুয়ালি এমনি তো কোনো দাম নাই। আপনার রেসের ভিতরে যদি এই কবুতরটা আসে এটার বাচ্চা কাচ্চা অনেক দাম হবে, এইটাও অনেক দাম হবে। তো এই ধরনের কবুতরগুলোর আমি যদি ক্রসের কথা বলি, আপনারা যখন ব্রিডিং করান এই কবুতরটার সাথে কি ধরনের কবুতর দিয়ে আপনারা ব্রিডিং করেন? এইটাই কালো গলা বা সবুজ গলা কবুতর দিয়ে ব্রিডিং করাইলেই আচ্ছা, মানে একটু চোখ যেটা আছে না, এটার চোখটা তো সাদা, আবার অনেকগুলোর চোখ দেখলাম কালো, একটু লাল আছে। হ্যাঁ, এটা একটু লাল আছে, হালকা যেটা সাদা দানা হবে ওটার সাথে পেয়ার করলে সুন্দর হবে বাচ্চা। রিপন ভাই, আপনি কবুতর পালার জন্য পড়াশোনা ছেড়ে দিলেন, এই গল্পটা আপনার কাছে একটু শুনতে চাই। ছোটকালে আমার দ্বিতীয় দেখা যায় আমি তো মাদ্রাসায় গেতাম বা স্কুলে গেতাম, আমার ভালো লাগতো না, কবুতরের প্রতি বেশি ভালোবাসা ছিল। এই আইসা খালি কবুতর নিয়ে থাকতাম, এই কারণেই অ্যাকচুয়ালি আমার পড়াশোনাটা ছেড়ে দেওয়া হয়েছে। তো ঠিক সেটা কোন সময়, কত বছর বয়সের কথা বলছেন? 15 বছর বা 16 বছর। তো বাড়িতে যখন এই কথাটা বললেন, তারপর বাড়ি থেকে কি বললো? বাড়ি থেকে বলছে যে পড়াশোনা করবো না, কি করবো? হ্যাঁ, আমার আব্বা বিজনেস করে, আমার ভাইয়া বিজনেস করে, আমি বিজনেস করি। ওই বিজনেসে ঢুকছি, ওই ব্যবসাতে যাই ঢুকছি, এখনো ব্যবসা করতেছি। তো ব্যবসাটা কোথায় শুরু করলেন? ওই আমাদের গাবতলী বালিঘাট। আচ্ছা, গাবতলীর বালিঘাটে আপনি কিসের ব্যবসা তখন শুরু ইট করলেন? বালি পাথর। আমি শুনলাম যে ওই ব্যবসার যেখানে আপনি করতেন ওখানেও নাকি আপনার কবুতর ছিল। ওইটার ছাদের উপর আমার কবুতর ছিল। কতগুলো কবুতর ছিল? ওইটার ছাদের উপর প্রায় 150-200। তো এই যে 150-200 কবুতর, এই 150-200 কবুতর তখন থেকে ঠিক কত বছর পর্যন্ত আপনি ওখানেই লালন পালন করছেন কবুতরগুলো? ওইখানে আপনার 2019 পর্যন্ত ওইখানে ছিল। ওইখানেই ছিল? হ্যাঁ, 19। তারপর সেই কবুতরগুলো কি করলেন? তারপর বাসায় আসছে। এখানে কত কবুতর আছে? কতগুলো? 250-300। 250-300। এই সবগুলো কবুতরের দেখভাল কি আপনিই করেন? আমি করি, আর একটা পিচ্চি আছে, ওর আচ্ছা। বেতন দেওয়া লাগে 7,000 টাকা। 7,000 টাকা বেতন দেওয়া লাগে, আর আমার নরমালি কবুতরের পিছে 15-16 হাজার টাকা খরচ আছে। মাসে খাবার খরচ আছে? খাবার খরচ 15-16 হাজার। কি ধরনের খাবার খাওয়ানো ওদেরকে? এই ধান, গম, ভুট্টা, পপকর্ন, রেজা। পপকর্ন খায়? হ্যাঁ, পপকর্ন খায়, ছোলা খায়। ওষুধের পিছনে বা চিকিৎসার পিছনে কি রকম ব্যয় হয়? ওষুধ 7-8 হাজার টাকা ধরে। এটা কি মাসিক? হ্যাঁ, মাসে। কি ধরনের ওষুধগুলো দিয়ে আপনি ওদের চিকিৎসা করান? আমরা নরমালি গরমে আপনার গিয়া দেশি ওষুধ ইউজ করি, আর আপনার গিয়া শীতের সময় তো অনেক রোগ হয় কবুতরের, তখন শীতের সময় দেখা যায় বাইরের ওষুধ ইউজ করি বেশি। সব বাইরের ওষুধ। কি ধরনের রোগগুলো হয়? ধরুন রানী খেতে হয়, তখন আপনারা কি ধরনের চিকিৎসা করান? ভালো রানী খেতে ওষুধ এনে দিলেই ঠিক হয়ে যায় আপনার। ভাইয়া, আপনার বাসায় ঢোকার সময় আমি শুনলাম আপনি নাকি কাজু বাদাম, পপকর্ন, তারপর কমলার জুস, আপেল, আঙ্গুর এগুলো খাওয়ান আপনার কবুতরকে? শীতের যে 5-6 মাস, ওই 5-6 মাস আপনার গিয়া ভালো আপনার গিয়া জুস খাবে কবুতর। ওরা যখন আমি সকালে খাঁচাটা খুলে ছেড়ে দিব, তখন আকাশে উড়বে, 3-4 ঘন্টা উড়বে। উইরা যখন নাইমা আসবে তখন হালকা ওদের একটা নাস্তা দেওয়া লাগবে। আচ্ছা, সেই নাস্তাতে কি থাকে? নাস্তাতে আপনার এই যে তিসি থাকে, আপনার পোলার চালের খুদ থাকে, অনেক কিছু আর কি। তো এগুলোর পিছনে আপনার কি পরিমাণ খরচ হয় ওই শীতের 4-5 মাস? শীতের ভিতরে অনেক খরচ হয়। অনেক খরচা? হ্যাঁ। আচ্ছা, শীতের 5 মাসের ভিতরে ধরেন 3-4 লাখ টাকা খরচ আছে এগুলোর পিছে, খাওয়ান খরচ, রেস্ট করতে। আপনি কি কখনো চিন্তা হয়েছে যে, বা কখনো কি ভেবেছেন যে আমি আমার এই শখের খামারটাকে বাণিজ্যিক রূপ দিতে পারি? কখনো চিন্তা করি নাই, করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তো এই যে এত বাচ্চা হয়, বাচ্চাগুলোকে আপনি সব রেখে দেন নাকি বিক্রি করে দেন? না, যে আমার ফ্রেন্ড সার্কেল আছে, ভাই ব্রাদার আছে, ধরেন করলাম, বাচ্চা করছি, 70টা করছি, দেখা যায় আমি 40টা রাখলাম, 30টা বিক্রি করে দিই। তো ওই সময় বাচ্চা বিক্রি করলে আপনি কত টাকা কিছুদিন আগে বিক্রি করেন? এই 2,000, 2,500, 3,000 জাত ভেদে আলাদা আলাদা দাম হয়। 5,000 টাকাও বিক্রি করি।